হ্যালো, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রেড কার্ড আসলে মার্কেট বুলিশ, এবং রেড কার্ড যদি না আসে তাহলে মার্কেট আরও ডাম্প করবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং রেড কার্ড কি আদতে আসবে কিনা, মার্কেট কি প্রেডিকশন করতেছে, সাথে আলোচনা করব যে এই মুহূর্তে যারা বড় বড় হোয়েলস আছে বা ইনস্টিটিউশন আছে তারা এই মুহূর্তে কি চিন্তা করতেছে, তারা কিনতেছে নাকি সেল করতেছে, এবং মার্কেটে যে পজিশনিং আছে অলস কয়েন, সেই অলস কয়েনগুলোর কি পারফরমেন্স এবং বিটকয়েনের কি পারফরমেন্স, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমত আসি রেড কার্ড বিষয়টা নিয়ে। দেখুন, রেড কার্ড এই বছরে হওয়ার একটা কিন্তু খুবই চান্স আছে, এবং এটা কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতেছে যে একটা রেড কার্ড প্রয়োজন, একটা রেড কার্ড প্রয়োজন। যেই জায়গা থেকে কিন্তু আমরা যদি দেখি ফেডের চেয়ারম্যান, তিনি কিন্তু বারবার মানা করতেছেন যে রেড কার্ডের কোনো প্রয়োজন নাই, আমাদের ইনফ্লেশন এই জায়গাটাতে বাড়ানোর কোনো প্রয়োজন নাই, বিদায় কিন্তু রেড কার্ড হচ্ছে না। এখন কথা হচ্ছে মার্কেট কি প্রেডিকশন করতেছে, অ্যাকচুয়ালি রেড কার্ড হবে কি হবে না। যদি পলি মার্কেটের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নো চান্স, মানে 98%, মানে এইটা প্রেডিক্ট করছে যে এটা কখনো চেঞ্জ হবে না, এই জায়গাটাতে থাকবে। তার মানে এই জায়গাতে যদি রেড কার্ড না আসে তাহলে আমরা ধরে নিব মার্কেট এখান থেকে আরও নিচের দিকে যাবে। কারণ রেড কার্ড না আসলে মানি প্রিন্টের কোনো নিউজ আসবে না, এবং মানি প্রিন্টের নিউজ যদি না আসে তাহলে কিন্তু আপনার মনে করেন যে ক্রিপ্টো মার্কেটে বা যেগুলো রিস্কি অ্যাসেট আছে, স্টক মার্কেট বলেন বা ক্রিপ্টো মার্কেট বলেন, এই জায়গাগুলোতে মানুষ এন্ট্রি করবে না। ঠিক আছে। সো এখন যদি দেখি যে আসলে অ্যাকচুয়ালি হোয়েলস বা বিগ ইনস্টিটিউশন তারা কি করতেছে, ইটিএফ চার্ট ফলোর দিকে যদি একটু নজর দেন, এই জায়গাটাতে আপনারা দেখবেন যে গত কয়েক মাস যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেলিং প্রেশার ছিল, বাট এই এপ্রিল এবং মে মাসের দিকে যদি আমরা দেখাই, এই জায়গাটাতে কিন্তু বাইং প্রেশার অনেক রয়েছে। এবং আজকেও যদি আমি দেখি, আজকেও যদি এই জায়গাটাতে দেখা যায় যে সেই ক্ষেত্রে কিন্তু 425 ইউএস মিলিয়ন ডলারের এই জায়গাটাতে আপনার এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু গত কয়েকদিন ধরেও যদি আমরা দেখি, এই ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক রক বলেন বা অন্যান্য যে ফ্যাটালিটি বলেন, বিটওয়াস বলেন বা আরকাম বলেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই জায়গাটাতে বিটকয়েন কিনতেছে। বাট এখন কথা হচ্ছে বিটকয়েনের সাথে আমরা অলস কয়েনগুলোর হিসাব করব না এই জায়গাটাতে, এবং অলস কয়েন যে যেভাবে এই জায়গাটাতে অধপতন হয়ে গেছে সেই বিষয়টা কিন্তু আমি বারবার বলতেছি যে বিটকয়েনের তুলনায় অল যে কয়েনগুলো আছে সেগুলোর পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি বিটকয়েন দেখি, 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েন সাইডওয়েজ মার্কেটে চলতেছে। এবং আজকে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি যে মার্কেট সাইডওয়েজ আছে, মার্কেটে একটা ভলাটিলিটি আসবে, যে ফেডের যে মিটিংটা আছে এই মিটিং না হওয়া পর্যন্ত মার্কেটের অবস্থান বোঝা যাবে না যে উপরে যাবে নাকি নিচে আসবে। এই জায়গাটাতে আমাদের একটু রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে, এবং কি রিস্ক ফ্রি যেই জায়গাটা সেই জায়গাটাতেই কিন্তু আমরা ইনভলভ হব, অন্য কোনো জায়গায় ইনভলভ হব না। ঠিক আছে। এবং এই তো গেলো বিটকয়েনের কথা। বিটকয়েন এখনো যদি দেখেন, আপনার বিটকয়েন এখনো কিন্তু একটা ভালো মোমেন্টামে আছে, বিটকয়েন 90,000-এর উপর দিকে আছে। সো বিটকয়েনকে নিয়ে না যতটা চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে অলস কয়েন। বিশেষ করে রিটেল ইনভেস্টর কিন্তু সবচেয়ে বেশি ইনভেস্ট করে অলস কয়েনে। ঠিক আছে। যদিও আমি অলস কয়েন খুবই প্রেফার কম করি অলস কয়েনে ইনভেস্ট করা, বিশেষ করে যেগুলো আবার শিট কয়েন আছে সেই কয়েনগুলোতে মানুষ সবচেয়ে বেশি ঝাঁপায় পড়ে, এবং এই জায়গাটাতে মানুষ সবচেয়ে বেশি ধরা খায়। ঠিক আছে। এবং অলস কয়েনের ক্ষেত্রে আমি যদি দেখি যে এই যে একটা আমি মার্ক করছি রেজিস্ট্যান্স একটা জোন আছে, সেই রেজিস্ট্যান্স জোনের উপরে কিন্তু এখন পর্যন্ত অলস কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা যেতে পারে নাই। এবং ওইখান থেকে যদি আমরা দেখি, ওইখান থেকে আবার নিচের দিকে আসতেছে, এবং নিচের দিকে এখন এই মুহূর্তে 794 বা 790 ইউএস বিলিয়ন মার্কিন ডলারের একটা মার্কেট ক্যাপে আছে টোটাল থ্রি। সো এই জায়গাটা কিন্তু ভালো একটা পারফরমেন্সের বড়, মানে যে একটা ঘাটতি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে। এবং এইখানে সবচেয়ে বড় যেটা আপনারা লক্ষ্য করবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু যেগুলা নতুন কয়েন আছে সেই নতুন কয়েনগুলো মোটামুটি একটু ভালো পারফরমেন্স করছে। বাদ বাকি এখন পর্যন্ত যে কয়েনগুলা অনেক পুরাতন বা 1 বছর 2 বছর আগের সেই কয়েনগুলা কিন্তু এখন ওই জায়গাটাতে যদি আপনারা দেখেন 50%, 60%, 70% ডাম্প সিচুয়েশনে আছে, এবং মানুষ হতাশায় আছে, সেটা আমি বুঝতে পারতেছি। এখন এই জায়গাটাতে দেখতে হবে যে অ্যাকচুয়ালি মিটিংয়ে কি আসতেছে, মার্কেট কি এখান থেকে আরও নিচের দিকে যাবে কিনা, এবং নিচের দিকে গেলে কতটুকু যাবে। যদি মিটিংয়ে ভালো একটা পজিটিভ রেজাল্ট আছে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে অলস কয়েন এই ক্ষেত্রে কত দূর যাচ্ছে। 700, ধরে নিলাম এখানে 800 বিলিয়ন মার্কেট
আছে, এখান থেকে যদি 1 ট্রিলিয়ন মানে এখান থেকে যদি আপনার 200 বিলিয়ন মার্কিন ডলারের একটা মার্কেট ক্যাপ ইনজেক্ট হয়, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছাবে অল্টস কয়েনগুলো, ঠিক আছে? এবং অল্টস কয়েনের দিকে আপনারা তাকান, সেক্ষেত্রে ইথিরিয়াম 1800-র নিচেই ব্রেক করছে, যেটা 2000 একটা আমি প্রেডিক্ট করছি যে 2000-এর জায়গায় একটা রেজিস্ট্যান্স জোন আছে, এটা যদি ক্রস না করতে পারে তাহলে ইথিরিয়াম কিন্তু ভালো একটা মোমেন্টামে যেতে পারছে না। এবং এক্সআরপি কিন্তু তাও একটু মোটামুটি জায়গায় ধরে রাখছে $2 উপরে। বিএনবিও কিন্তু $600 কাছাকাছি একটা জায়গা মোমেন্টাম ধরে রাখছে। সোলানাও সেম একই অবস্থা, 44, 45 বা 50-এর জায়গায় একটা মোমেন্টাম ধরে রাখছে। এবং আমি যদি অন্যান্য কয়েনের কথা বলি, সেগুলো কিন্তু মোটামুটি একটা জায়গা ধরে রাখছে। বাট কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলো কিন্তু খুবই খুবই শোচনীয় অবস্থা, এবং সেই কয়েনগুলোতে ইনভেস্ট করে অনেকে কিন্তু এই মুহূর্তে আপনার হতাশার মধ্যে আছে যে অ্যাকচুয়ালি এই কয়েনগুলো থেকে প্রফিট আসবে কি আসবে না, প্রফিট হবে কি হবে না। সো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সব সময় ভালো কয়েন এবং বেস্ট কয়েনেই ইনভেস্ট করতে হবে। এবং যারা ইনভেস্ট করে এই মুহূর্তে ফেঁসে আছেন, তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তটা, যে মুহূর্তটাতে ফেঁসে আছেন, এখন যেহেতু মার্কেট অলরেডি ডাউন সিচুয়েশনে আছে বা সাইডওয়েজে আছে, সো এই মুহূর্তে প্রেডিক্ট করা যাবে না যে আপনার কয়েনটা পাম্প করবে কি করবে না, আপনার কয়েনটা কতটুকু প্রফিট দিবে কি দিবে না, বা আপনার কয়েনটা কতটুকু, আপনার যে গ্যাপটা আছে, ধরুন যে ওই কয়েনটাতে 60% বা 70% আপনি লসে আছেন, সেই কয়েনটাতে আপনার কতটুকু রিটার্ন দিতে পারে বা কতটুকু লস রিকভার করতে পারে, এতটুকু এখনই ধারণা দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মার্কেটের সিচুয়েশনটা ভালো হবে না, ঠিক আছে? সো অলস কয়েন নিয়ে যারা চিন্তা করতেছেন, অ্যাকচুয়ালি আমি বলবো যে এই মুহূর্তে হোল্ড বা ধরে রাখতে হবে, তাছাড়া আদার কোনো উপায় নেই। এবং বিটকয়েনের কথা যদি বলি, যারা বিটকয়েনে আছেন, বিটকয়েনের কথা বলবো যে বিটকয়েন ওকে ঠিক আছে, গতকালকে বা গত পরশু আমি একটা জিনিস বলছিলাম যে 88 বা 89 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে, দেখা যাক। যদি না আসে সেক্ষেত্রে হয়তোবা এখান থেকে একটা বড় একটা রিটার্ন নিয়ে, সাপোর্ট নিয়ে, এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরের দিকে চলে যাবে বিটকয়েন, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।